আমি দেখেছি আমার উপরে মোটামুটি আস্থা রেখে আর কেহ এই পদের জন্য কেউ প্রার্থী হয় নাই। আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহানগর বিএনপির যারা কর্ণধার হয়ে আসছেন তারা ছাত্রদল থেকে বেড়ে ওঠা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেছেন, ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন, মহানগর যুবদলকে নেতৃত্ব দিয়েছেন। তারা প্রতিষ্ঠাকালীন মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং যিনি সাংগঠনিক হয়েছেন উনিও ওনার যথেষ্ট সুনামের সহিত 13 নং ওয়ার্ডের আপনার খুব জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। আগামী 25 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন। সেই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু কুমিল্লার বিভিন্ন জায়গায় চলছে জল্পনা কল্পনা কি হতে যাচ্ছেন কুমিল্লা নগর বিএনপির আগামী দিনের কর্ণধার। দর্শক, আজকে আমরা সেই প্রতীক্ষার অবসান ঘটাতে চাই। আমরা ধারণা করছি ইসি তফসিল ঘোষণা মোতাবেক যেহেতু অন্য কোনো প্রার্থী ছিল না, সেক্ষেত্রে আগামী দিনে বিএনপির যারা কর্ণধার হচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সাংগঠনিক সম্পাদক পদে যিনি দায়িত্ব পাচ্ছেন তিনি হচ্ছেন 13 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজীব। এবং বরাবরের মতোই কিন্তু এই কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি পদে থাকছেন উদ্বাতুল বারী আবু এবং ইউসুফ মোল্লা টিপু থাকছেন সাধারণ সম্পাদক পদে। সেই আলোচনা যাবার পূর্বে আমরা একটু কথা বলতে চাচ্ছি এই 13 নং ওয়ার্ড বিএনপির যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে। এখন কথা বলবো যিনি সদ্য ঘোষিত কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জনাব একেএম শাহেদ পান্নার সঙ্গে। পান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে আপনার যে 25 ফেব্রুয়ারি যে সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলনকে ঘিরে আপনাদের সাথে আসলে আপনাদের প্রিপারেশন কেমন, এবং সেই সঙ্গে আপনি যে সদ্য আপনি জেনারেল সেক্রেটারি হয়েছেন স্বেচ্ছাসেবক দলের, আপনার অনুভূতি শুনতে চাচ্ছি। ধন্যবাদ। তা আসলে প্রথমেই আমি যে আমাকে সদস্য সচিব করা হয়েছে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের, সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তার পাশাপাশি আমি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দলের প্রতিষ্ঠাতা, ওনার প্রতি শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি। তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী। আমি দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে কুমিল্লা মহানগর বিএনপির যারা নেতৃত্বে আসছেন তাদেরকে নিয়ে আপনারা আসলে কতটা স্যাটিসফ্যাকশন আপনারা প্রকাশ করতে চাচ্ছেন? জি, আগামী দিন আসলে আমরা মহানগর বিএনপির যারা কর্ণধার হয়ে আসছেন তারা ছাত্রদল থেকে বেড়ে ওঠা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেছেন, ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন, মহানগর যুবদলকে নেতৃত্ব দিয়েছেন। তারা প্রতিষ্ঠাকালীন মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং যিনি সাংগঠনিক হয়েছেন উনিও ওনার যথেষ্ট সুনামের সহিত 13 নং ওয়ার্ডের আপনার খুব জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে কথা বলতে যাচ্ছি কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শহীদুল্লাহ রতনের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে 25 ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির যে প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, একেবারে সংক্ষেপে বলবেন আপনাদের প্রিপারেশন কেমন এবং আসলে নেতাকর্মীরা কেমন উজ্জীবিত রয়েছেন এই নিয়ে? আমরা 2 দিন আগে 27টি ওয়ার্ডের টপ 5কে নিয়ে আমরা মিটিং করেছি। ইনশাল্লাহ আনন্দঘন পরিবেশে আমাদের মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এবং কাউন্সিল হবে। এতে আমরা বিন্দুমাত্র দেখি না আমাদের মধ্যে ভুলভ্রান্তি আছে এবং সবাই একত্রিত হতে এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে সবাই একত্রিত কাজ করতেছে এবং প্রত্যেকটা এলাকায় মহল্লায় উৎসবের আমেজ দেখতে পাচ্ছি। এখানে যারা নতুন নেতৃত্বে রয়েছেন, যে 3 জন রয়েছেন বিশেষ করে, তাদেরকে নিয়ে আপনার সংক্ষিপ্তভাবে আপনার একটু অনুভূতি শুনতে চাচ্ছেন। তাদের যোগ্যতা অবশ্যই আছে বলেই তাদের আজকে এই চেয়ারে বসেছে। আমি তাদেরকে আগাম ধন্যবাদ জানাই এবং আশা করি সামনের দিনগুলোতে ওরা তাদের যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের প্রতি তারা অবাধ বিশ্বাস রেখে 27টি ওয়ার্ড পরিচালনা করবে। নতুন কমিটির কাছে প্রত্যাশা, আমাদের যে দেশনায়ক তারেক রহমান যে দফাগুলো দিয়েছে, এই 31 দফা বাস্তবায়ন তাদের মাধ্যমে কুমিল্লাকে সম্ভব এবং সাজাবে ইনশাল্লাহ। এবং আমরা যে নতুন নেতৃত্ব পাচ্ছি, মানে এর চেয়ে যোগ্য আর প্রার্থী মানে নাই। ধন্যবাদ। সারা বাংলাদেশের থেকে বিগত 15 বৎসর সংগ্রাম, আন্দোলন, জেল, জুলুম, হুলিয়া আমাদের 13 নং ওয়ার্ড সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সারা বাংলাদেশে। ইনশাল্লাহ আমাদের যে এই 5 আগস্টের যে আমাদের আন্দোলন হয়েছে
কুমিল্লা ইউনিভার্সিটি থেকে স্টার্ট করে আপনার কুমিল্লা শহর থেকে স্টার্ট করে প্রত্যেকটি জায়গা আমাদের 13 নং ওয়ার্ডের নেতাকর্মী যথেষ্ট ভালো ভূমিকা রেখেছে। কুমিল্লা নগরীতে 27টি ওয়ার্ডের মধ্যে 13 নং ওয়ার্ডকে বলা হয় বিএনপির ঘাঁটি। সেই বিএনপির ঘাঁটি 13 নং ওয়ার্ডের যিনি সভাপতি রয়েছেন তিনি হচ্ছেন রাজিউর রহমান রাজীব, এবং তিনি কিন্তু সদ্য ঘোষিত যে কুমিল্লা মহানগর বিএনপির যে কমিটি ঘোষণা করা হচ্ছে সেই কমিটিতে উনি অর্গানাইজিং সেক্রেটারি হিসেবেও তিনি মনোনীত হতে যাচ্ছেন। আমরা কথা না বাড়িয়ে তার কাছ থেকে শুনবো। জনাব রাজিউর রহমান রাজীব, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে একটি জনপ্রিয় দল, এবং এই দল গণতান্ত্রিকভাবেই সব প্রক্রিয়াভাবে নেতা থেকে শুরু করে সব কিছুই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে থাকে। এর এই প্রক্রিয়া হিসাবে আমাদের যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনও মাধ্যমে নেতা তৈরি করবে। তো এই নেতা তৈরি করতে যে গত 2 বছর পূর্বে প্রথমে আমাদের একটা আহ্বায়ক কমিটি করা হয়েছিল। আমরা 27টা ওয়ার্ডে সবাই মিলে চেষ্টা করেছি সুন্দর নেতৃত্ব, তৃণমূল থেকে নেতৃত্ব তুলে আনার জন্য, এবং 101 জন করে কমিটি দিয়ে আমরা নেতৃত্ব তুলে এনে এসেছি 27টা ওয়ার্ডে। এখন 27টা ওয়ার্ড থেকেই আমাদের এই নেতা তৈরি করবে কুমিল্লা মহানগরের জন্য। এখন যে নেতৃত্ব আসতেছে এবং 27টা ওয়ার্ডের সবাই মিলে যে নেতৃত্ব তৈরি করবে, এর জন্য আমি একজন প্রার্থী হয়েছি সাংগঠনিক সম্পাদক হিসেবে, এবং আমি গতকালকে মনোনয়ন জমা দিয়েছি। আমি দেখেছি আমার উপরে মোটামুটি আস্থা রেখে আর কেহ এই পদের জন্য কেউ প্রার্থী হয় নাই। আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন, আসলে আপনার কি মনে হচ্ছে এই যে বিশাল একটি দায়িত্ব, আপনি কতটা দলকে উপহার দিতে পারবেন, বা আপনার কোনো প্ল্যানিং আছে কিনা? আমার প্ল্যান, আসলে দলটা দীর্ঘদিন আমরা অবহেলিত ছিলাম। দীর্ঘ 16-17 বছর একটি ফ্যাসিস্ট সরকারের সাথে যুদ্ধ করতে হয়েছে। এখন যেহেতু আমাদের একটা সুসময় এসেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আমরা সারা বাংলাদেশে সুসংগঠিত আছি, এবং ওনার নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করব ওনার যে সামনের কর্মসূচিগুলো আছে আমরা যাতে সবাই মিলে ওইভাবে আগাতে পারি। যে 25শে ফেব্রুয়ারি যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সম্মেলনকে ঘিরে নিশ্চয়ই আপনারা 13 নং ওয়ার্ড থেকে একটা বিশাল বহর যাবেন। এই যে এখন কাজ করে যাচ্ছেন, বিভিন্ন মিটিং করে যাচ্ছেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে রেসপন্স কেমন পাচ্ছেন? আসলে দীর্ঘদিন পরে আমাদের একটি সম্মেলন হচ্ছে। সারা প্রত্যেকটা ওয়ার্ডে 27টা ওয়ার্ডের মধ্যে ঈদের আমেজ, আমরা যেভাবে ঘুরছি দেখছি ঈদের আমেজ হচ্ছে ওয়ার্ডের মধ্যে। তারা ধারাবাহিকতায় আমাদের এই ওয়ার্ডের মধ্যে ঈদের আমেজ বহিতে হচ্ছে। ইনশাল্লাহ 25 তারিখে আমরা এটা সুন্দরভাবে সবাই মিলে আমরা এই সম্মেলনকে সফল করব, আমি আশাবাদী। আমরা এই মুহূর্তে যেহেতু একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা এই বাংলাদেশ থেকে সবার আপ্রাণ চেষ্টায় হটিয়েছি, সামনে যেন একটি সুন্দর নির্বাচন আসবে। এই নির্বাচনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে কাজ করব, এবং ইনশাল্লাহ জনগণের মুখে আমরা হাসি ফোটাবো।